কাশির চোটে কারো মুখ থেকে রক্ত ওঠে, কেউ বুক ভরে শ্বাসই নিতে পারেন না। পাথর খাদানের কাজে গিয়ে বুকে থাবা বসিয়েছে মারণ রোগ সিলিকোসিস। একদিকে টাকার পাহাড়ে চড়েছেন টুলু মণ্ডলরা, অন্যদিকে অন্ধকার নেমেছে শ্রমিকদের জীবনে। শুনেছি আছে সোনার গয়না অনেক উদ্ধার হয়েছে সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। ফুসফুসটা বলতে চাইছে কথা, অনেক দুঃখ জমা ব্যথা। পেট চালাতে পাথর ভাঙতে গিয়েছিলেন ওরা, পাথর ভাঙা কলে নিংড়ে দিয়েছিলেন নিজেদের। জানতেন না পাথর খাদানে নিঃশ্বাসে বিষ। দিনের পর দিন সিলিকার গুঁড়ো মেশা হাওয়ায় ফুসফুসে ঢুকেছে পাথরে ধুলো, পাকাপাকি থাবা বসিয়েছে মারণ রোগ। ওখানে কাজ করতে করতে কিছু লোকের জ্বর আসে, কাশি হয়, দমের কষ্ট হয়। এবার ডাক্তারের কাছে যখন পরীক্ষা নিরীক্ষা হলো তখন থেকে ওরা বুঝলো যে হ্যাঁ, সিলিকোসিস বলে একটা রোগ, পাথর খাদানে কাজ করতে গেলে এটা হয়। গৃহশিক্ষক থেকে কোটিপতি, দালালি থেকে পাথর বালি পাচার, তৃণমূল জমানায় আঙুল ফুলে কলা গাছ। বীরভূমের ধনকুবের টুলু মণ্ডল ক্রমশ চড়েছেন টাকার পাহাড়ে। আর টুলু মণ্ডলরা যত উঠেছেন তত অন্ধকার নেমে এসেছে উত্তর চব্বিশ পরগনার মিনাখা, দেগঙ্গায়। উত্তর চব্বিশ পরগনার মিনাখা এবং দেগঙ্গা, এখান থেকে সব থেকে বেশি কর্মী যেতেন বাঁকুড়া বীরভূমে পাথর খাদানে। সেই পাথর কাটতে কাটতে এরা ক্রমশ তলিয়েছেন মৃত্যুকূপে। ফুসফুসে জমেছে পাথরের গুঁড়ো, থাবা বসিয়েছে মারণ রোগ সিলিকোসিস। এই রোগ নাকি সারে না। এই মুহূর্তে দেগঙ্গার প্রায় 64 এবং মিনাখায় 200 জন সিলিকোসিস আক্রান্ত। মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। শ্রমিকদের অধিকার রক্ষায় তৈরি হয়েছে সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটিও। দমের কষ্ট হয় খুব। আগে এই কাজ করতাম, ওই কাজ করে এখন ছেড়ে দিয়েছি। শুনেছি আছে সোনার গয়না অনেক উদ্ধার হয়েছে সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। চিনতেন এই টুলু মণ্ডল? না, কোনো কাউকে চিনতাম না। আপনারা কিভাবে কাজে যেতেন তাহলে? আমরা ওই টেন্ডারের থেকে যেতাম, 400-300 ঠিক নেই আমাদের। কত ঘন্টা ডিউটি কাজ করতেন? ও 250 এরকম। কতক্ষণ ডিউটি? ও ঠিক নেই, হয়তো 7 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা। যে কোনো সাইকেল জোরে চালালি দম লেগে যায়, বা কাজ জোরে কোনো কাজই করতে পারি না, কোনো ভারী কাজ করতে পারি না। তাহলে সমস্যাটা কি হয়? সমস্যা দম লেগে যায়, শ্বাসকষ্ট হয়। বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি। টুলু মণ্ডলদের এই অন্ধকার অর্থনীতির ফুট সোলজার এরা। টুলু মণ্ডলদের জীবনে যত আলো এসেছে তত অন্ধকার নেমেছে এদের জীবনে। দেওয়া হয়নি সামান্য মাস্ক কিংবা সুরক্ষা সামগ্রীও। টুলু মণ্ডল যখন বিলাস বৈভবের পাহাড়ে মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করে হইচই ফেলে দিচ্ছেন, তখন ধুঁকছেন মিনাখা, দেগঙ্গা শ্রমিকরা। মারণ রোগকে বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষা। অনেকেই আক্রান্ত হয়ে সিলিকোসিস আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু যারা এখন জীবিত রয়েছে তারা কিন্তু করুণ রোগে কিন্তু এই সিলিকোসিস আক্রান্ত হয়ে তারা ভুগছেন, কর্মক্ষমতা হারিয়েছে, ফলে দেখার লোক নেই। এখন কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছেন এই ধরনের পাথর খাদানের শ্রমিকরা, ফলে তাদের পাশে আরো সরকার ভালোভাবে দাঁড়াক, এই দাবি কিন্তু করছে সিলিকোসিস আক্রান্ত সাধারণ মানুষরা। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। জঙ্গি হামি মণ্ডল ও তার সঙ্গী অর্পিতা সরকার এখন এটিএস এর জালে। প্রশ্ন হলো, জঙ্গিদের টার্গেটে কারা ছিল? কতটা ছড়িয়ে রয়েছে এই জঙ্গি জাল? শিকড়ি বা কতটা গভীরে? তদন্তকারী সংস্থা বিস্ফোরক সব তথ্য সামনে এনেছে। জঙ্গিদের টার্গেটে মুখ্যমন্ত্রী, হানি ট্র্যাপে মন্ত্রীর ছেলেকে ফাঁসানোর ছক, যন্তর মন্তরে
নাশকতার ছক। জঙ্গি অপারেশনে বিদেশি সিম। পাকিস্তান থেকে বাংলায় জঙ্গি জাল। জঙ্গিদের টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রীও। শুভেন্দু অধিকারীর চলাফেরায় নজর ছিল হামিমের, জানালেন এসটিএফ এর আইজি। এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और সাথে সাথে আমরা এটাও দেখলাম দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস और এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। আর এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। জঙ্গি হামিমের ডার্ক ওয়েব যোগ, জোরালো সন্দেহ এটিএস এসটিএফ এর। কট্টরপন্থী বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ ছিল হামিম। পুলওয়ামা তদন্তে একাধিক কট্টরপন্থী গ্রুপের হদিশ মেলে, সেই সমস্ত গ্রুপেও অ্যাক্টিভ ছিল হামিম। আর শুধু তাই নয়, পাকিস্তান থেকে কলকাঠি নেড়ে ভারতে জঙ্গি জাল ছড়ানোর ছক। ধৃত জঙ্গি হামিমকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, জানালেন এসটিএফ এর আইজি। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিজট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে। और शहजाद भट्टी गैंग जे আছে তাদের সঙ্গে शहजाद भट्टी गैंग जे पाकिस्तान থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। शहजाद भट्टी गैंग as such is known to have very close contacts with ISI and other organizations, মানে they work in a network। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে। और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। হামিম অর্পিতার গ্রেফতারির পর তদন্তে নেমে এসটিএফের গোয়েন্দারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা হাতে পেয়েছেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে যন্তর মন্তরে যে ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলনেও নাশকতা ঘটানোর ছক ছিল এই হামিমের এবং তার সঙ্গে তাদেরকে যারা নির্দেশ দিচ্ছিলেন সেই হ্যান্ডলারদের। যেমনটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন, মূলত পুলিশের পোশাক পরে সেখানে যাতে নাশকতা তারা ঘটায় সেই রকম পরিকল্পনাই এই ক্ষেত্রে পাকিস্তান থেকে সেই রকম নির্দেশ তাদের কাছে এসেছিল। যদিও সেইটা কতদূর পর্যন্ত তাদের পরিকল্পনা এগিয়েছিল বা কোথায় গিয়ে সেই পরিকল্পনা থেমেছিল সেই সমস্ত কিছুই তদন্তকারীরা বর্তমানে তদন্ত করে
দেখছেন। এক্ষেত্রে অর্পিতা যার সঙ্গে হামিমের দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 4 বছরের কাছে তাদের দুজনের সম্পর্ক ছিল এবং সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের মাধ্যমেই তাদের এই সম্পর্ক শুরু হয়। সেক্ষেত্রে অর্পিতাকে কিভাবে এই গোটা বিষয়ের মধ্যে হামিম আনলো সেই বিষয়টাও তদন্তকারীরা নজরে রেখেছেন। শুধুমাত্র কি টাকা, নাকি তাকেও ব্রেন ওয়াশ করে এর মধ্যে আনা হলো সেই বিষয়টাও তদন্তকারীরা নজরে রাখছেন। তাদের যে পাকিস্তান যোগ স্পষ্ট, এবং শুধুমাত্র হামিম নয়, অর্পিতা সরাসরি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে কথা বলতো, তার প্রত্যক্ষ প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন বলেই দাবি করলেন। ক্যামেরায় দীপকের সঙ্গে সান্নিক, নিউজ 18 বাংলা, কলকাতা।